প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে এবং কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা রূপান্তর করতে পারি। ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনাদের মতামত এবং আপনাদের যা জানতে চাওয়ার আছে সেটা কমেন্টে জানান এবং আমাদের ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করুন। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুইটা স্বাধীন ক্লজ বা দুইটা প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড, বাট বা অর দ্বারা যুক্ত থাকে। তো আমাদের এখানে বোর্ডের মধ্যে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে। বাক্যটা আমরা একটু খেয়াল করি, কি দেওয়া আছে? হোয়েন আই ফিনিশড মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট আউট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। তো এখানে খেয়াল করে দেখি আমরা যে কোনটা একলা একটা অর্থ প্রকাশ করতে পারছে এবং কোনটাতে প্রিন্সিপাল ক্লজের সাহায্য লাগছে। যেমন এখানে খেয়াল করে দেখি প্রথম যে অংশটা দেওয়া আছে, হোয়েন আই ফিনিশড মাই হোমওয়ার্ক, যখন আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। দেখুন এইটুকু অংশ যদি আমরা দেখি তাহলে মনে হবে যে তারপরে কি ঘটেছিল, মানে সম্পূর্ণ অর্থটা প্রকাশ করছে না, কিছু একটা বাকি থেকে যাচ্ছে যেন। এবং এখানে যদি আমি আসি, কী দেয়া আছে? আই ওয়েন্ট আউট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। অর্থ কি দাঁড়ালো? যে আমি আমার বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। আমি যদি শুধুমাত্র এই কথাটা বলি তাহলে এটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ বোঝাচ্ছে, আর নতুন করে কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে না, মনে হয় যে বাক্যটা শেষ হয়ে গেছে। তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, মনে করুন যে এখানে কিছু নাই, শুধুমাত্র এই অংশটা আছে। একটু বোর্ডে আমরা খেয়াল করি, দেখুন কি লেখা আছে, হোয়েন আই ফিনিশড মাই হোমওয়ার্ক। তো একটু খেয়াল করে দেখুন, এখানে যদি আমরা মনে করি যে এই লিঙ্কারটা নাই বা এই যে শব্দটা আছে হোয়েন সেটা নাই, তাহলে দেখেন এটার কি দাঁড়ালো? আই ফিনিশড মাই হোমওয়ার্ক, মানে কি আমি আমার বাড়ির কাজ শেষ করে ফেলেছি। তার মানে এইটা কিন্তু এখন একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে আমাদের যখন আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করতে যাব, আমাদের কাজ কিন্তু এত বেশি না, কি একটা শব্দ বাদ দিতে হবে এবং একটা শব্দ মাঝখানে জুড়ে দিতে হবে। তো কখন কোনটা হবে? যখন আমরা দেখব যে কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে অ্যাজ বা হোয়েন বা সিন্স দেয়া আছে, তখন আমরা কি করব? এই শব্দগুলোকে কম্পাউন্ড করার সময় বাদ দিব এবং বাক্যের মাঝখানে যে কমাটা আছে সেই কমাটার জায়গায় আমরা বসিয়ে দিব অ্যান্ড, বা আমরা সো বসাতে পারি। তাহলে এই বাক্যটার উত্তর কি হবে আমরা একটু দেখে নিই। আমাদের সম্পূর্ণ উত্তরটা হয়ে গেল এরকম, আই ফিনিশড মাই হোমওয়ার্ক অ্যান্ড আই ওয়েন্ট আউট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। এখানে আই আমি ব্রেকেটে দিয়েছি কারণ আমরা এখানে আইটা না বসালেও পারি। কি পরিবর্তন হলো দেখেন, শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সের যে কমপ্লেক্স লিঙ্কারটা ছিল সেটা বাদ পড়লো, হোয়েন বাদ গেল, এবং বাক্যের মাঝখানে যে কমা ছিল সেখানে আমরা অ্যান্ড বসালাম। আবার যদি কমপ্লেক্স বাক্যের শুরুতে অলদো দেয়া থাকে, তখন আমরা কি করব? এই অলদো শব্দটা, দো বা অলদো যেটাই থাকুক না কেন সেটাকে আমরা কেটে দিব। দো অথবা অলদো যেটাই থাকুক, এটা থাকলে আমরা সেটাকে কেটে দিব এবং বাক্যের মাঝখানে যে কমাটা আছে সেই জায়গাতে আমরা বাট বসাবো। তাহলে আমাদের এই যে বাক্যটা আমরা লিখলাম সেটার উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে গেল এরকম, হি ইজ ওয়েলদি বাট হি ইজ আনহ্যাপি। আমরা কি করলাম? এখানে অলদোটা বাদ দিলাম, কমার জায়গাতে বাট বসালাম। এই বাক্যটাকে আমরা আরও সিম্পলি লিখতে পারি এরকম করে, যে হি ইজ ওয়েলদি বাট আনহ্যাপি। শুরুতে যদি ইফ ইউ ডু নট বা ইফ প্লাস সাবজেক্ট ডু, ডাজ বা ডিড নট থাকে, তখন সেই বাক্যগুলোকে কম্পাউন্ড করার সময় আমরা ইফ থেকে শুরু করে নট পর্যন্ত যে অংশটা থাকবে সেই অংশটা বাদ দিয়ে দিব এবং বাক্যের মাঝখানে যে কমাটা আছে সেই জায়গাতে আমরা অর বসাবো। এখানে আর কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র যে ভার্বটা আছে সেই ভার্বটাই থাকবে, কমার জায়গায় অর বসবে এবং পরবর্তী অংশটা যেমন আছে তেমন থাকবে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? হয়ে গেল এরকম, হারি অর ইউ উইল মিস দ্য ট্রেন। কী করলাম আমরা? এখানে ইফ থেকে শুরু করে নট পর্যন্ত যে অংশটা আছে পুরোটাই বাদ দিলাম, তারপরে যেটা ছিল যে শব্দটা সেই শব্দটা আমরা এখানে বসালাম, সেই ভার্বটা বসালাম এবং কমা তুলে দিয়ে তার পরিবর্তে অর বসালাম এবং বাকি অংশটা যেমন আছে তেমনই থেকে গেল। তাহলে আমরা দেখলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি অ্যাজ, সিন্স বা হোয়েন থাকে তাহলে কম্পাউন্ড করার সময় আমরা কমপ্লেক্স বাক্যের মধ্যে যে কমাটা আছে সেই কমাটা তুলে দিয়ে অ্যান্ড অথবা সো বসাবো। যদি দো বা অলদো থাকে তাহলে দো বা অলদো কম্পাউন্ড করার সময় চলে যাবে এবং বাক্যের মাঝখানে আমাদেরকে বাট বসাতে হবে, দুটো স্বাধীন ক্লজের মাঝখানে। এবং যদি ইফ থাকে
তাহলে ইফ থেকে শুরু করে বাক্যের মধ্যে নট পর্যন্ত যে অংশটা আছে সেই পর্যন্ত অংশ আমরা বাদ দিব এবং বাক্যের মাঝখানে আমরা কমা তুলে অর বসাবো। তাহলে আমরা যদি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করি তাহলে কিন্তু আমাদের ঠিক অপোজিট জিনিসটা বসবে। যদি কম্পাউন্ড বাক্যের মাঝখানে অ্যান্ড বা সো দেয়া থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই অ্যান্ড বা সো এর পরিবর্তে কমা বসাতে হবে এবং বাক্যের শুরুতে যুক্ত করতে হবে অ্যাজ, সিন্স বা হোয়েন। যদি বাট দেয়া থাকে তাহলে বাট উঠে যাবে এবং তার পরিবর্তে আমরা কমা বসাবো এবং বাক্যের শুরুতে আমাদেরকে যুক্ত করতে হবে দো বা অলদো। আর যদি ওর দেয়া থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় অর তুলে দিব, অরের জায়গায় কমা বসাবো এবং বাক্যের শুরুতে আমাদেরকে যুক্ত করতে হবে ইফ ইউ ডু নট বা ইফ ইউ ডিড নট। তাহলে আমরা কিছু উদাহরণ দেখে নিই। আশা করি এই ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি। এবার কিছু উদাহরণ দিয়ে দেখি তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখুন এখানে আমি কিছু কম্পাউন্ড সেন্টেন্স এবং তাদের কমপ্লেক্স আনসারগুলো লিখে রেখেছি। প্রথম বাক্যটাতে কি লেখা আছে, ইট ওয়াজ ক্লাউডি সো উই ওয়েন্ট বাই দ্য কার। আমরা কি বলেছিলাম যে যদি সো থাকে তাহলে এটা উঠে যাবে, বাক্যের শুরুতে আমাদেরকে সিন্স, অ্যাজ বা হোয়েন বসাতে হবে এবং এই যে শব্দটা আমরা তুলে দিলাম তার পরিবর্তে আমরা এটা কমা বসাবো। তাহলে দেখেন এটার আনসারটা কি হয়ে গেল, অ্যাজ ইট ওয়াজ ক্লাউডি। আমি কিন্তু আর কোনো কিছু পরিবর্তন করলাম না, শুধু বাক্যের শুরুতে একটা কমপ্লেক্স লিঙ্কার যুক্ত করলাম যে অ্যাজ বা সিন্স, সো উঠিয়ে দিলাম, তার পরিবর্তে বসালাম কমা এবং তার পরবর্তীতে যে অংশটা ছিল সেটা যেমন আছে ঠিক তেমন রয়ে গেল। পরেরটাতে দেখেন কি লেখা আছে, দে আর পুয়ার বাট দে আর হ্যাপি। তো ঠিক একই রকম যে কথাটা বলেছিলাম আমরা এখানে, যে বাট থাকলে বাটের জায়গায় আমরা কমা বসাবো এবং বাক্যের শুরুতে দো বা অলদো যুক্ত করব। তাহলে দেখেন এখানে কি হয়ে গেল, বাক্যের শুরুতে যুক্ত হলো দো, দো দে আর পুয়ার, বাটটা উঠে গেল, সে জায়গায় বসলো কমা, তারপর বাকি অংশ যেমন ছিল তেমন রয়ে গেল দে আর হ্যাপি। এবং লাস্ট যে বাক্যটা সেটা দেখুন কি হয়ে গেল, যে স্টাডি অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল। আমরা বলেছিলাম যে যদি অর থাকে অর উঠে যাবে, সেই জায়গায় কমা বসবে এবং তার পরিবর্তে বাক্যের শুরুতে আমাদের ইফ ইউ ডু নট বা ইফ ইউ ডিড নট যুক্ত করতে হবে। তো আমরা এখানে কি করলাম, বাক্যের শুরুতে যুক্ত করলাম ইফ ইউ ডু নট, তারপরে যে অরের আগ পর্যন্ত যা ছিল ঠিক সেরকমই বসলো, স্টাডি অ্যাটেন্টিভলি ঠিকঠাক মতো বসলো এবং তারপরে এখানে আমরা একটা কমা দিব, অরের পরিবর্তে একটা কমা বসলো এবং পরবর্তী অংশ যা আছে তাই থেকে গেল। তো পুরো আনসারটা এরকম হয়ে গেল, ইফ ইউ ডু নট স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। আশা করি এই ব্যাপারটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। যদি কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট দ্যাট থাকে, যেমন এই বাক্যটা আমরা খেয়াল করি, হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক। সো ডট ডটের মাঝখানে দেখেন আরও কিছু, মানে এখানে আরও কিছু শব্দ আছে আমি বুঝিয়েছি, এবং যেমন এখানে টায়ার্ড আছে এবং তারপরে দ্যাট রয়েছে। তো এইরকম বাক্যকে যখন আমরা কম্পাউন্ড করব, সো এর পরিবর্তে বসবে ভেরি এবং দ্যাটের পরিবর্তে বসবে অ্যান্ড। তাহলে আমাদের এই যে বাক্যটা দেয়া আছে তার আনসারটা কি হয়ে যাবে, হি ইজ ভেরি টায়ার্ড অ্যান্ড হি ক্যান নট ওয়াক। যে কাজটা করলাম আমরা, সো এর পরিবর্তে বসিয়ে দিলাম ভেরি এবং দ্যাটের পরিবর্তে বসিয়ে দিলাম অ্যান্ড। ঠিক একইভাবে যদি কম্পাউন্ড সেন্টেন্সে ভেরি এবং অ্যান্ড থাকে তাহলে আমরা যখন তাকে কমপ্লেক্স করব জাস্ট আমরা উল্টাটা করব, ভেরি থাকলে তার পরিবর্তে লিখব সো আর অ্যান্ড থাকলে লিখব দ্যাট। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি একটি বাক্য লিখে দিচ্ছি বোর্ডে, আপনারা বলবেন আমাকে তার উত্তরটা কী হবে। প্রশ্নটা দেওয়া আছে এরকম, ইউ আর ভেরি স্মার্ট অ্যান্ড ক্যান সলভ দিস কোয়েশ্চেন ইজিলি। এটাকে করতে হবে কমপ্লেক্স। আমাকে কমেন্টে আপনারা জানাবেন যে এই প্রশ্নটার উত্তর কি হবে। আমরা এখন একটু দেখে নেই যে কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি। কম্পাউন্ড সেন্টেন্সের মাঝে যদি অ্যান্ড থাকে তাহলে এই ধরনের বাক্যকে সিম্পল করার সময় আমরা অ্যান্ডটাকে তুলে দিব, তার পরিবর্তে এখানে আমরা কমা বসাবো। বাক্যের শুরুতে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমরা উঠিয়ে দিব এবং যে ভার্বটা রয়েছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। আর যদি আমরা দেখি যে বাক্যের শুরুতে একটা নাউন দেয়া আছে আর অ্যান্ড যেখানে আছে তারপরে প্রোনাউন দেয়া আছে, তখন আমরা কি করব, সেই প্রোনাউনের পরিবর্তে আমরা নাউনটাকে এখানে বসিয়ে দিব। তাহলে আমরা একটু দেখি যে এই বাক্যটার উত্তর কি হবে। আমাদের উত্তরটা হয়ে গেল এরকম, স্টাডিং অ্যাটেন্টিভলি। যা বলেছিলাম আমরা যে বাক্যের শুরুতে যে সাবজেক্ট আছে সেটাকে আমরা বাদ দিব, বাদ দিলাম আমরা, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করলাম, স্টাডির সঙ্গে আইএনজি যুক্ত হলো, তারপরে অ্যান্ড পর্যন্ত যে অংশটা ছিল সেটা যেমন আছে তেমন থাকলো, অ্যান্ডের পরিবর্তে কমা বসলো এবং
পরবর্তী যে অংশটা সেটা ঠিক একই রকম থাকলো, শুধুমাত্র আমরা সাবজেক্ট যেহেতু এখানে নাউন ছিল এবং সেটাকে সরিয়ে দিয়েছি, তাই আমরা এখানে প্রোনাউনটা তুলে এখানে আকাশ বসিয়ে দিলাম। আরও কিছু বাক্য আমরা দেখি, বোর্ডে লেখা বাক্যগুলো আমরা একটু খেয়াল করি। আমরা কি বলেছিলাম যে সো বা অ্যান্ড যদি থাকে তাহলে আমরা সেগুলোকে তুলে দিব, তার পরিবর্তে কমা বসাবো এবং বাক্যের শুরুতে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, সাবজেক্টগুলো বাদ যাবে। তো একটু খেয়াল করে দেখি আমরা এই যে বাক্যটা কি দেওয়া আছে, আই ওয়াজ ভেরি সিক সো আই ওয়েন্ট টু আ ডক্টর। এখানে দেখুন একটা কী জিনিস আমি লিখেছি, সাবজেক্টের সঙ্গে যদি বি ভার্ব দেওয়া থাকে, বি ভার্ব কোনগুলো, এম ইজ আর ওয়াজ অয়ার। যদি এম ইজ আর ওয়াজ অয়ার দেওয়া থাকে তখন আমরা কি করব, এই সাবজেক্ট এবং বি ভার্ব তুলে দিয়ে আমরা বিং বসাবো। আর যদি সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব থাকে, তো টু হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। যদি এগুলো থাকে তখন আমরা সাবজেক্ট এবং টু হ্যাভ তুলে দিব, তার পরিবর্তে আমরা বসাবো হ্যাভিং। তাহলে দেখেন আমাদের এটার উত্তরটা কি হলো, আমরা কি করলাম, সাবজেক্ট এবং বি ভার্ব তুলে দিলাম, তার পরিবর্তে বসালাম বিং ভেরি সিক, সো এর পরিবর্তে বসলো কমা, তার পরবর্তী অংশটা যেমন ছিল তেমন রয়ে গেল, আই ওয়েন্ট টু এ ডক্টর। এবং এখানে দেখেন কি হলো, আই হ্যাড, সাবজেক্টের সঙ্গে টু হ্যাভ ভার্ব আছে হ্যাড, তো আমরা এটাকে বাদ দিয়ে দিব, তার পরিবর্তে বসালাম আমরা হ্যাভিং, এবং তারপরে যা আছে সব একই রকম থাকলো, শুধুমাত্র অ্যান্ডের জায়গায় আমরা কমা বসালাম। তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে যখনই আমরা কম্পাউন্ড বাক্যের মাঝখানে অ্যান্ড দেখতে পাবো, সিম্পল করার সময় অ্যান্ডটা তুলে দিব, তার পরিবর্তে কমা বসাবো, এবং বাক্যের শুরুতে যে সাবজেক্টটা আছে সেটি সরিয়ে দিব, এবং সেই সাবজেক্টের পরে যে ভার্বটা আছে তার সঙ্গে আইএনজি যুক্ত করব। মূল ভার্ব থাকলে মূল ভার্বের সঙ্গে আইএনজি, যদি অ্যাম ইদার ওয়াজ ওয়ার থাকে তাহলে বিং, আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে হবে হ্যাভিং। আমরা পরবর্তী নিয়মটা দেখি, যদি কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে বাট থাকে, যেমন এই যে উদাহরণটা, দে ট্রাইড হার্ড বাট দে ফেইল্ড, তো এটাকে সিম্পল করার সময় আমাদেরকে বাক্যের শুরুতে যুক্ত করতে হবে ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ, এবং বাক্যের শুরুতে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা বাদ যাবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এবং বাটের পরিবর্তে আমরা এখানে কমা বসাবো। তো দেখেন অ্যান্ড এবং বাট দুইটার ক্ষেত্রে দুইটা কাজ কিন্তু প্রায় একই রকম হলো। একটা হচ্ছে কি, বাক্যের শুরুতে যে সাবজেক্ট আছে সেটা বাদ পড়লো, এবং সাবজেক্টের পরে যে ভার্বটা আছে তার সঙ্গে আইএনজি যুক্ত হলো। পরিবর্তনটা হচ্ছে এইটাই, অ্যান্ডের ক্ষেত্রে বাক্যের শুরুতে আমরা শুধুমাত্র ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি এবং অ্যান্ডের জায়গায় কমা দিয়ে দিয়েছি। এখানে কি হবে, বাটের পরিবর্তে আমাদেরকে বাক্যের শুরুতে ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ যুক্ত করতে হবে, এবং বাটের জায়গাতে কমা বসবে। সাবজেক্ট তো ঠিক একই রকম, দুইটাতে বাদ যাবে, এবং যে ভার্বটা রয়েছে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এখানেও ঠিক একই কথা, যদি মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের সঙ্গে আইএনজি, অ্যামিদার ওয়াজওয়ার থাকলে বিং বসবে, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং বসবে। তো দেখি আমরা এটার উত্তর কি হবে। উত্তরটা হয়ে গেল এরকম, ইন স্পাইট অফ ট্রাইং হার্ড কমা দে ফেইল্ড। কি করলাম আমরা, যেখানে আমি এবার লিখে দিয়েছি যে যখনই বাট থাকবে বাক্যের মাঝখানে তখন আমাদের সিম্পল করার সময় বাক্যের শুরুতে যুক্ত করতে হবে ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ। আমি এখানে ইনস্পাইট অফ ব্যবহার করেছি, চাইলে আমরা ডেসপাইট অফও ব্যবহার করতে পারি। তারপর কি হবে, যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা কিন্তু বাদ যাবে, ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব, এবং যে বাটটা রয়েছে সেই বাটের পরিবর্তে আমরা কমা ব্যবহার করব। বাকি জিনিসগুলো যেমন আছে ঠিক তেমন থাকলো। তো দেখেন কি হলো আনসার, ইনস্পাইট অফ ট্রাইং হার্ড কমা, বাটের পরিবর্তে কমা বসালাম, দে ফেইল্ড। যদি কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে অর দেয়া থাকে তখন যখন আমরা এদেরকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব তখন সেই অরটা বাদ যাবে, তার পরিবর্তে বাক্যের মাঝখানে অরের পরিবর্তে আমরা কমা বসাবো। বাক্যের শুরুতে আমাদেরকে যুক্ত করতে হবে উইথআউট, এবং যে ভার্বটা রয়েছে সেই ভার্বের সঙ্গে আমাদেরকে যুক্ত করতে হবে আইএনজি। তাহলে এই যে বাক্যটা আমরা লিখলাম তার আনসারটা হবে এরকম। আমাদের উত্তরটা হয়ে গেল উইদাউট রানিং ফাস্ট। যে কথাটা বলেছিলাম যে অর থাকলেই আমরা বাক্যের শুরুতে সিম্পল করার সময় উইদাউট যুক্ত করব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, এবং অরের পরিবর্তে আমরা কমা বসাবো। বাকি জিনিসগুলো কিন্তু যেমন আছে ঠিক তেমন থেকে গেল। তাহলে দেখেন আনসারটা কি হলো, উইদাউট রানিং ফাস্ট কমা ইউ উইল মিস দ্য ট্রেন। তাহলে অ্যান্ড, বাট, অর তিনটার ক্ষেত্রেই একটা কাজ কিন্তু আমাদের কমন, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হচ্ছে। আর যখন অ্যান্ড থাকলো তখন আমরা শুধুমাত্র ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলাম, যখন বাট থাকলো তখন বাক্যের শুরুতে যুক্ত হলো ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ, আর যখন অর তখন বাক্যের শুরুতে যুক্ত করতে হবে সিম্পল করার জন্য উইদাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যদি
কম্পাউন্ড সেন্টেন্সে ভেরি এবং অ্যান্ড থাকে, যেমন এই উদাহরণটা, হি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড ক্যান নট ওয়াক। তো এটাকে সিম্পল করার সময় আমরা কি করব, ভেরির পরিবর্তে আমরা লিখব TOO এবং অ্যান্ড থেকে শুরু করে পরবর্তী যে ভার্বটা রয়েছে সেটুক পর্যন্ত অংশ বাদ দিব এবং তার পরিবর্তে লিখব আমরা TO2। বাকি জিনিসগুলো কিন্তু একই থাকবে, মানে আমরা এই যে ভেরি আছে সেটাকে বাদ দিব, তার পরিবর্তে লিখব TOO এবং অ্যান্ড থেকে শুরু করে পরবর্তী যে ভার্বটা আছে তার আগের পর্যন্ত অংশ বাদ দিব এবং সেখানে লিখব TO2। তাহলে এটার উত্তরটা আমাদের কি হয়ে গেল, আমরা একটু দেখি। হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। যে কথাটা আমরা বলেছিলাম, ভেরির পরিবর্তে আমরা TOO বসালাম এবং অ্যান্ড থেকে শুরু করে এই যে এখানে পরবর্তীতে যে ভার্বটা আছে ওয়াক মানে হাঁটা, এটা একটা কাজ, তার আগ পর্যন্ত অংশটা আমরা বাদ দিলাম, তার পরিবর্তে আমরা বসালাম টু। তো পুরো আনসারটা হয়ে গেল এরকম, হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। আশা করি নিয়মগুলো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো সংশয় থাকে বা আরও কোনো কিছু জানার থাকে কমেন্টে আমাদেরকে জানান। আমাদের ক্লাসগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।